নিউ আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আমি শিল্পী। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো যাই হোক, সুন্দর সুন্দর তাজা তাজা কয়টা কাঁকরোল নিয়ে আসলাম কালকে বাজার থেকে, ওগুলোই আজকে রান্না করব। তো প্রথমে আমি কাঁকরোলগুলোকে কেটে নিলাম, তারপর ধুয়ে রেখে দিলাম। এরপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম দুধটা তারপরে আমি তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা একটু গরম হওয়ার পরে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু মরিচ দিলাম। মরিচের ইয়েটা অল্প দিলাম যেহেতু আমি মরিচ কম খাই। তারপর একটু পানি দিলাম, পানি দিয়ে একটু কষালাম। 2 বা 3 বার কষানোর পরে আমি মাছ দিয়ে দিলাম, যেহেতু ভিডিও বড় হয়ে যায় তো কষানোগুলো আমি দেখাই না। তারপর আবার ওই কষানোর পরে আমি আবারও পানি দিলাম মাছের ভিতরে, আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর কষিয়ে মাছটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁকরোলগুলো ঢেলে দেবো, দিয়ে লাড়াচাড়া করে ঢাকনা রেখে দেবো। এখন একটু শুকিয়ে আসবে, দেখবেন আমার শুকিয়ে আসার পর কাঁকরোলটা কেমন হলো। এপাকে আপনাদেরকে একটু দেখাই যে আমি নিজে কীভাবে ভিডিও করি আমরা মহিলারা, ওটা একটু দেখালাম। তারপর দেখেন আমাদের মাংস কাঁকরোলটা হয়ে গেছে। মাছে আর কাঁকরোল অনেক সুন্দর হয়েছে, কালারটাও খুব অসাধারণ। তো আমি পাতিলটা ঢেলে নিলাম নতুন একটা পাতিলে, যেন আমার দেখতে সুন্দর লাগে। এরপরে আমি একটা তরমুজ দুপুরের জন্য কেটে রাখলাম, যেন 2টা-2:30টার দিকে খেতে পারি। বারবার আমার ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছেন, ছোটো বাবু থাকলে যা হয়, প্রত্যেক দিন ঘরগুলো এলোমেলো করে রাখে আর ওগুলো আমি গোছাতে হয়। যাই হোক, এগুলো আমার সেলাইয়ের লোক, মানে সেলাই করতে যারা কাপড় চাপড় দেয় ওগুলো আমি এখানে আনি রেখে দিই, ওগুলো আমি গোছালাম। দেখতে পাচ্ছেন এগুলো সব শিলের, তো এগুলো গুছিয়ে গাছিয়ে সব রেখে দেবো, আবারও এলোমেলো করে দেবে। যাই হোক, এরপরে আমার বাবুটা ঘুম থেকে উঠে আসলো, ওকে আবার উঠে এসে বসে রইলো, ওকে নামিয়ে আমি আবার খাটটাকে একটু জেরে নেব, জেরে মানে বালু অনেক রাস্তার পাশে তো, এত বেশি বালু যে বলার বাইরে। তারপর আরেকটা বিছানায় বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পরে একটা বালিশের কভার বসাই দেবো, যেহেতু আমি এখানে একটা বালিশ, এখানে কেউ শোয় না। আমাদের আরেকটা বেডরুম আছে, ওইখানে আমি আমার হাজব্যান্ড এমনকি বেবি ওইখানে ঘুমাই। ওই রুমটাতে আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে, তা ওই রুম গোছাতে পারি নাই। তো যাই হোক, এই সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কোল বালিশ গোছানো। কার কাছে কষ্টের বিষয় এটা একটু জানাবেন, এত কষ্ট লাগে কোল বালিশ গোছাতে। আমার খাটটা গোছানো শেষ হয়ে গেছে, এখন আমি ঘরটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো। ঘরটা ঝাড়ু দিয়ে যে ঘরটা মোছানোর ব্যবস্থা করতে হবে, এমন অবস্থা সকালবেলা, প্রতিদিন সকালবেলা এগুলো করতে হয়। করার পর দুপুরবেলা দেখি আবারও এলোমেলো হয়ে গেছে। দেখেন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে সবাই বলবেন যে আফু আপনি বোরকা পরে ঘর ঝাড়ু দিচ্ছেন কেন? আসলে যেহেতু এটা আমি ফেসবুকে দেবো, সেহেতু এই জন্য আমি মুখ দেখাতে চাচ্ছি না। এখনকার অনেকগুলো অ্যাপস আছে যে এগুলো মুখ দিয়ে অনেক কিছু করে ফেলায়, তাই আমি মুখ দেখাচ্ছি না। যাই হোক, আমি আমার টেবিলটা একটু মুছে রাখলাম, যেহেতু ভাত খাবো কিছুক্ষণ পরে। টেবিলটা যদি একটু ময়লা থাকে, আমার হাজব্যান্ড আমি খেতে চাই না, ও ঘুম থেকে উঠবে, ওষুধ খাবে, তারপর ভাত খাবে। তারপর আমি শোকেসটাকে একটু পানি দিয়ে, প্রত্যেক দিন বালু এসে ভরে যায়, পানি দিয়ে একটু মুছে রাখলাম শোকেসটাকে। তারপর আমি যে সোফাগুলোকে গুছিয়ে রাখবো, এটা আমার নতুনের কাজ, প্রত্যেক দিনের কাজ। একটু মুছে ময়লা আবর্জনাগুলোকে একটু বিছানা একটা দিয়ে সাবান পানি দিয়ে মুছে রাখার পর আমার সমস্ত কাজ শেষ। এখন আমি শুধু ঘরটা মুছে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি ঘরটা মুছে ফেলতেছি। ঘরটা মুছে সুন্দর করে পরিপূর্ণ করে রাখবো। কিন্তু কই বাবু থাকলে কি আর হয় ভাই, কোনো রকমের না, মানে মুছে রাখি, তারপর আবার এসে এলোমেলো করে। অলরেডি আমার ঘর দুয়ার মোছা একদম কমপ্লিট, লাস্ট পর্যায়ে। এখন আমার ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে আমার ঘরের। দেখতে পাচ্ছেন আমার ঘরটার সব গোছানো শেষ। বাবুটা আবার খেলতেছে। আর এটা আমার রুম, এই রুমে কেউ থাকে না, তারপরে বাবু পড়তে গেলে এলোমেলো করে। এটা আমার পাকঘর, এটাই আমার মেন জিনিস, আমার আর কোনোটাই লাগে না। এই জিনিসটা সুন্দর থাকলে ভালো লাগে। এটা আমি ক্যাবিনেট করবো তো, তাই এরকম। তারপর আমরা খেতে বসলাম। এই যে আমার খাওয়ার, আমি এখন খাবো, আমার খিদে লেগেছে।